ছোট্ট ছোট্ট মণিদের একটি পরিবেশনা, দলীয় পরিবেশনা কি হতে যাচ্ছে সেটি আপনারা এক্ষুনি দেখবেন, উপভোগ করবেন। এটির নির্দেশনা এবং পরিচালনায় রয়েছে ঈশিতা সাহা এবং ইমন দে মজুমদার। চলুন তাহলে উপভোগ করি আমাদের আজকের এই পরিবেশনাটি। আশা করি আপনাদের ভালো লাগবে। একবার উৎসাহিত করুন ওদের হাততালি দিয়ে। শুরু করছি। নমস্কার, আপনাদের সবাইকে বিজয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ছোটদের নাটক শুরু করছি। আজকে আমরা এক মহাবিশ্বেষ কবির সমাবেশে হাজির হয়েছি। এইখানে কথা বলবেন চারজন মহাকবি। তাদের কবিতায় উঠে আসে জীবনের চিরন্তন প্রশ্ন, প্রকৃতি না প্রতিরোধ, আত্মা না আদর্শ। আমি একাকী মেঘের মতো ঘুরি, যখন দেখি সোনালি ড্যাফোডিলে দল নাচছে হাওয়ার ডালে। সে সৌন্দর্য আমাকে শান্তি দেয়। কবিতা মানে প্রকৃতির ছোঁয়া, যা মনের একাকিত্বে আলো জ্বালায়। আমি বিদ্রোহী রণক্লান্ত। আমার কবিতা হ্যাঁ শান্ত নয়, তাতে আছে বিদ্রোহ, তাতে আছে মুক্তির ডাক। আমার কবিতা আপনাকে নিয়ে যাবে এক রহস্যময় জগতে। এক মিনিট, এক বাবা আর তার সন্তানের নিরীহ যাত্রা, ভয়, কল্পনা, বাস্তবতা, এই দ্বন্দ্বেই তো মানব মনের গভীরতা। যেখানে মনের মধ্যে নেই কোনো ভয়, যেখানে সত্য মাথা উঁচু করে কথা বলে, সেখানেই মানুষ মুক্ত। আমার কবিতা প্রার্থনা নয়, এটা মানবতার আলো। চল রে চল রে চল, চিরপ্রতীকের গান গাই আমি। এই হলো বাঙালির প্রাণের উৎসব। ঢাক বাজে, ধুনো জ্বলে, গরম গরম খিচুড়ি ফুটে, সব মিলিয়ে বাঙালি চেতনা জাগে। বিশাল এক প্রতীক, শক্তি চূড়ান্ত প্রকাশ। কিন্তু এত শব্দ কেন? হাতিয়ে মাছ আনন্দ হাসন। ওই প্রতিমার পেছনে আলোটা দেখেছো? যেন বসন্তকালেও সূর্য গোধূলিতে থেমে যায়। এই শরৎ বসন্ত ছোঁয়া আছে। হ্যালো, তোমরা দেখো ঠাকুরের রূপ, আর আমি দেখি মানুষের মুখের আনন্দ। দর্শক, আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ। দেখুন তো এনাদেরকে চিনতে পারেন কি না।
I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I utter plants, tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling wave in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. For oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills, and dances with the daffodils. বলবি বলো উন্নত মামুষীর শির নিহারি আমারি নত শির ওই শিকারি মাতৃ বলবীর বল মহাবিশ্বে মহাকাশ ভাটি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিখ্যাত মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয় বলবি আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিঘ্ন নিঃশংস মহাপ্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাটুরি করি ভরাটুরি আমি তর্কিত আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী Wer reitet so spät durch Nacht und Wind? Es ist der Vater mit seinem Kind. Er hat den Knaben wohl in den Arm, er fasst ihn sicher, er hält ihn warm. Mein Sohn, was wird zu so bang dein Gesicht? Wie Vater du den Elbkönig nicht, den Elbkönig mit Kron und Schwein. Mein Kind, es ist ein Nebelstreifen. Du liebes Kind, komm, gebe es dir. Gar schöne Spiele spiele ich mit dir. Manche bunte Blumen sind an den Strand, für meine Mutter hat man Stölden gewandt. Mein Vater, und hörst du nicht, was Elbkönig mir leise verspricht? Sei ruhig, bleibe ruhig, mein Kind. In dürren Blattern säuselt der Wind. Willst feiner Knabe du mit mir gehen? Meine Töchter sollen dich warten schön. Meine Töchter fluchen den nächtlichen Reim und wiegen und tanzen und singen dich ein. Mein Vater, und siehst du nicht dort Elbkönigs Töchter am Durstort? Mein Sohn, ich sehe es genau. Es scheinen die alten Weiden so grau.
Ich liebe dich, ich reiz deine schöne Gestalt, und bist du nicht willig, so brauch ich Gewalt. Mein Vater, jetzt fasst er mich an. Ein König hat mir ein Reiz getan. Dem Vater grauset, er reitet geschwind. Er hält in Armen das ächzende Kind. Er reicht den Hof mit Mühe und Not. In seinem Armen das Kind war tot. কহিলা বাবু, শোনো বাবু বুড়ায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বিতন লহবাটি। রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগায় মোরে মাটি। রাজ্যে মোর এ কি অনা সৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারোর রক্ষা নাহি আর। যেখানে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, চলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়। মানুষের অহংকারই বটে বিশ্বকর্মা আর বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি সাধনা করছে মানুষের সীমানায়, তাকেই বলে আমি। আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছু কি নেই বাকি? রবি ঠাকুর অসুর প্রেমেরই কবিতায় লিখেছে। ওহো, তোমরা বুঝবে কি করে? তোমাদের সিলেবাসে তো সহজ পাঠ ছিল না। কোমর পাড়ার গরুর গাড়ি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তিনটে শালিক ঝগড়া করে, কিছুই তো পড়োনি। ওরে বাবা, শান্ত শান্ত শান্ত। আচ্ছা ভেবে দেখুন তো, এসব ওয়ার্ল্ড ফেমাস কবিরা যদি কোনো যুক্তিতর্ক অনুষ্ঠানে একসাথে এক জায়গায়, এই ধরুন দ্য নেশন ওয়ান্টস টু নো বা 1 ঘন্টার সঙ্গে সুমন অনুষ্ঠানে অংশগ্রহণ করত, তাহলে কি খানিকটা এরকমই হতো? তবে দেখা যাক। তার জন্য সবার আগে আমি মঞ্চে ডেকে নেব গোয়েথে সাহেবকে আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মহাশয়কে। আচ্ছা নজরুল, তোমার বিদ্রোহী পড়ে মনে হয় কেউ রাগ করে আকাশ ফুঁড়ে ফেলেছে। তোমার বিদ্রোহী পড়ে মনে হয় একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই কেন? আহা গেছে সাহেব, আপনার এয়ারখানিক এ তো বাবার চোখের সামনে ছেলেটা মরেই গেল, বাবা বলছেন এ তো শুধু বাতাস, এ কেমন শান্তি। ওটা তো কাব্যিক ট্র্যাজেডি প্রিয় বিদ্রোহী। আমরা ইউরোপিয়ানরা একটু সূক্ষ্মভাবে দুঃখ প্রকাশ করি। আপনার মতন সরাসরি আমি আগুন, আমি ঝড়,
আমি ত্রিনয়ন, সবকিছু এক কবিতা ঢুকিয়ে দিয়ে না। আর আপনি তো এত সূক্ষ্ম যে পাঠক বুঝতেই পারে না, ভয় পাবে না ঘুমিয়ে পড়বে। আমি তো ফাউস্ট লিখেছি বছরের পর বছর ধরে, একটা লাইন মেপে মেপে। আর আমি বিদ্রোহী লিখেছি এক নিঃশ্বাসে। মেপে কবিতা লিখলে বিদ্রোহ আর থাকে না, থাকে শুধু রং মাখানো কল্পনা। আপনার কবিতা আগুনের মতন, আর আমারটা যেন ওয়াইন, ধীরে এজড। ওয়াইন তো শুধু অভিজাতদের জন্য, আমাদের গরিবের হাড় জ্বালানো চা, মাছ আছে, জাগরণ আছে। বাহ বাহ, আপনি তো সত্যি এক বিদ্রোহী রসিক। Wow, wonderful. That is very impressive. এবার বক্তব্য রাখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই ওয়ার্ডসওয়ার্থ মশাই, তোমাদের জাতিটা কিন্তু চমৎকার। একটা পুরো উপমহাদেশকে লুটে নিয়ে সেটাকে সভ্যতা প্রদানের নোবেল মিশন বলে চালিয়ে যেতে পারে। আরে ঠাকুর মশাই, লুট পড়ছে কেন? আমরা তো কেবল সংরক্ষণ করেছিলাম। কোহিনূর না নিলে হয়তো কোনো হারার গয়নার দোকানে বিক্রি হয়ে যেত। সংরক্ষণ, আর সংরক্ষণ মানে রানী মুকুটে ঠাঁই দেওয়া। সেটা তো আন্তর্জাতিক মিউজিয়ামে সবচেয়ে উঁচু স্তর। আর রেল লাইন বানিয়ে দিলাম যে, দ্য ওয়ান্ডারফুল গেম অফ ক্রিকেট। আর ওই ইংরাজি ভাষা, আচ্ছা এসব তো সবই ইতিহাসের অংশ। ইতিহাস যেটা আপনারা লেখেন আর আমরা সেটা মুখস্থ করি। আচ্ছা, আমরা দুজনে তো কপি, তাহলে চলুন একটা কম্বাইন্ড কবিতা লিখি। উত্তম প্রস্তাব। কবিতার নাম হওয়া চাই সংরক্ষণ না চুরি। একটা দার্শনিক প্রশ্ন রেখে শেষ করি। আহা, অসাধারণ, অপূর্ব। আসলে কি বলবো বলুন তো, প্রত্যেকটি কবি তাদের নিজেদের আসনে শ্রেষ্ঠ, অনন্য। তাদের কবিতার ভিতরে আছে নিজস্বতা, নিজেদের চিন্তার দীপ্তি আর অনুভূতির বৈশিষ্ট্য। কখনো মমতা কমল ছোঁয়া, কখনো বিদ্রোহের আগুন, আবার গভীর দার্শনিক বোধ। সবই আমরা খুঁজে পাই তাদের কলমের আঁচড়ে। আমরা সকল কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা। পুণ্যে পাপে, দুঃখে সুখে, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তবু গৃহক্ররে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যা যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধ তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া, লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করে। এখন আমি সকল ছোট্ট কবিদের আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ঈশান, সূর্যাংশু, অস্মিত, अंशु, अनिका, रोहन, पूरब, एल्सा,
লাগলো বলুন। জোরে একটা আওয়াজ হোক, হাততালি নয়। কেমন হলো? Fantastic! অসাধারণ, অসাধারণ। এইটা হচ্ছে কি সুন্দর শুয়ে পড়লো না? সবাই ভীষণ ভালো করেছে। আমি একটু ইমনকে ডাকবো। ইমন এবং ঈশিতা, তোমরা একটু মঞ্চে এসো। ঈশিতা এবং ইমন, এদের নির্দেশনায় আমরা এই সুন্দর উপভোগ করলাম সুন্দর অনুষ্ঠানটি। ইমন কিছু বললাম। আমার খালি বক্তব্য ছিল, কবিতাগুলোর নাম আমরা কোথাও মেনশন করিনি। তো আমরা শুরু করেছিলাম ড্যাফোডিলস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে আমরা চলে গেছি বিদ্রোহী। পুরো বিদ্রোহী করাবার স্পর্ধা আমাদের ছিল না, ছোট্ট করে একটু তুলে ধরেছি, তাতেই এইরকম ফাটাফাটি মাইক ছাড়া। তারপরে আমরা চলে গেছি বিদ্রোহীর পরে অ্যালকনি, wolfgang goethe। তারপরে আমরা চলে গেছি রবি ঠাকুর। রবি ঠাকুরকে অল্প বিস্তর জানি বলে তার অনেকগুলো কবিতা নিয়ে ফেলেছিলাম। শুরু হয়েছে জুতা আবিষ্কার, তারপরে আমি, তারপরে বঙ্গমাতা দিয়ে আমরা শেষ করেছি। এই জাস্ট কুইজের রেজাল্টটা একটু জানিয়ে দিলাম। থ্যাংক ইউ। ঈশিতা কিছু বলবি? আমি সবার আগে আপনাদের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা শান্ত হয়ে এত মাইকের যা যা টেকনিক্যাল এরর সহ্য করেও ওদের পুরো অনুষ্ঠানটা শুনেছেন এবং ওদেরকে উৎসাহ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আরেকটা না বললেই নয়, কয়েকটা থ্যাঙ্কস আমাদের এক্সিকিউটিভ কমিটিকে। ওনাদেরকে আমার একটা টেনশন ছিল, পরীক্ষা, পুজো কখন হবে, স্কুল ডেজ। তবে আমাকে প্রথম দিন থেকে আমাকে এক্সিকিউটিভ কমিটি বলেছে, চিন্তা করিস না, উই উইল টেক কেয়ার অফ দ্যাট। আর দশমীর দিন না রাখলে আমরা হয়তো করতে পারতাম না। এই লাস্ট উইকে সবারই অনেকগুলো আরবাইট ছিল, এরা আবার স্কুলেও যায়। তো সো থ্যাংক ইউ, না হলে আমি সত্যি আমরা কিছুই এবছর করতে পারতাম না। আর ওকে, আর থ্যাঙ্কস টু অল দ্য মমস। আমি কাউকে একা বলছি না, আমাদের কিন্তু আলাদা আলাদা লোক, কেউ মিউজিকে করেছে, কেউ স্ক্রিপ্ট লিখেছে, কেউ প্রম্পটার আছে দুজন। আমি কারোর নাম একটা একটা করে নিয়ে করতে পারবো না, এবং প্রত্যেক বাবা মারাও বাড়িতে শিখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আমি খালি এটুকুনি বলতে চাই যে ধর্ম কর্মে আমার বিশেষ মন নাই। এই ছোট ছোট বাচ্চারাই আমার কাছে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, এদের মধ্যে আমি সব খুঁজে পাই। আপনাদের এবং মারা যা পরিশ্রম করেছে এই ছোট ছোট দুর্গা এবং ইত্যাদি প্রভৃতিদের তৈরি করতে, অকল্পনীয়, অবিবরণ, এক্সেট্রা এক্সেট্রা। এবার কি অন্য ভাষায়? তো সবাইকে থ্যাংক ইউ বললাম, আর বাচ্চাদেরকে ওদের ছাড়া থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না। আমি মৌমিতাকে একটু ডাকবো স্টেজে, এবং অবন্তী। শুভ বিজয় সবাইকে। আশা করি আপনাদের সকলের বাচ্চাদের প্রোগ্রামটি ভালো লেগেছে। আমি শুধু ছোট্ট করে একটা কথা বলবো, প্রবাসে বসে প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট বাচ্চাদের সাহিত্যের এত সুন্দর করে তারা মুখস্থ করে ডেলিভারি করেছে সকলের সামনে। এই জন্য আমি বাচ্চাদেরকে একটা ছোট করতালি দিব না, বড় বড় করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাবো। তার থেকে আমি বড় অনেক অনেক ধন্যবাদ জানাই ঈশিতাদি আর ইমনদিকে। তারা যে সাহস করে এইটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমাদের বাচ্চাদেরকে শিখিয়েছে, তাদেরকে গ্রুমিং করেছে। আমরা চাই, আমরা বাঙালি, আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি, আমরা সাহিত্যকে ধরে রাখতে চাই। আপনারা সকলে আমাদের বাচ্চাদেরকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ইমনদি, থ্যাংক ইউ ঈশিতাদি। তোমাদের জন্য আমাদের সকলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আমাদের
মায়েদের জন্য, যারা বাবা মা হতে চলেছেন নতুন, যাদের ছানাপুনা এখনো বিছানায় রয়েছে মানে কুলে কাখে, সবাই মেম্বার হয়ে যান। ওর একটা গাদা বোন আছে, সেটিও রিহার্সালে এসেছিল। তো সময় থাকতে মেম্বার হয়ে যান, বাচ্চাগুলো কিছু শিখবে। দেখেছেন তো কি ভালো বাংলা বলছে। আচ্ছা, এই যে এর বাবা বাঙালি, মাও বাঙালি এবং এখানেই বড় হওয়া, জন্ম নাকি? হ্যাঁ, জন্ম এখানে। ও বাংলা বলেছে, আপনারা শুনেছেন। তো সত্যি প্রশংসার যোগ্য। আবার ধন্যবাদ জানাচ্ছি ঈশিতা এবং ইমনকে ওর পুরো টিমকে। আর এই যে আরেকটা মামুনি খুব ভালো করেছে, সবাইকে, হ্যাঁ দারুণ করেছে, খুব ভালো করেছে।